আজকে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে 1 কেজিতে একটু বেশি গরুর মাংস নিয়ে নিচ্ছি। শরীরটা অসুস্থ দিয়ে কতদিন ধরে রান্নার ভিডিও করতে পারি না, তো আজকে ভাবলাম রান্নার ভিডিও করি। এই জন্য এখানে 1 কেজিতে একটু বেশি গরুর মাংস নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। বসাই দিচ্ছি, তেল দিয়ে দিব পাতলি, দারচিনি এলাচ দিয়ে দিব। দারচিনি দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে মিক্স করে বাইজা নিব। পেঁয়াজগুলো বাইজা নিচ্ছি। এবার এখানে রসুন বাটা দিয়ে দিব। রসুনগুলো পেঁয়াজের সাথে মিক্স করে বাইজা নেব। তেজপাতা দিয়ে দিব, তেজপাতা দিতে মনে ছিল না। তেজপাতা আর কিছুক্ষণ বাইজা নিব। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। এখানে গুঁড়া মশলা দিয়ে দিব, জিরা গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো দিয়ে, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে মিক্স করে দেবো মশলাগুলো। একটু পানি দিয়ে মশলাটা কষায় নি। মশলা 10 মিনিট কষায় নি। মশলাটা খুব ভালো করে কষায় নিচ্ছি। তেল ছেড়ে দিচ্ছি। এবার মাংসগুলো দিয়ে দিতে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ কষায় নেব, 25 মিনিট। চুলাতে কারেন্টে বসাই দিচ্ছি, কারণ চুলায় অনেক সময় লাগবে রান্না হইতে। আমাদের ঢাকা 25 মিনিট মতো কষায় নিচ্ছি মাংসটা। এর মধ্যে এসে 2 বার লাড়া দিয়ে গেছি মাংসটা। খুব ভালো করে কষায় নিচ্ছি। এখানে আলু কেটে রাখছি, আলু দিয়ে দেবো। আলু ছাড়া আবার আমার জামাই চলেই না। এখানে বড় সাইজের একটা আলু কেটে নিচ্ছি, 2টা আলু কেটে নিচ্ছিলাম। ঢাকনাতে ঢাকা কিছুক্ষণ কষায় নেব। তরকারিতে গরুর মাংস তরকারি রান্না হয়ে গেছে, নামাই নিচ্ছি। আমার গরুর মাংস তরকারি রান্না হয়ে গেছে, বাটিতে বাইরে নিচ্ছি। পুরোটা বাড়ি নাই, এখানে অর্ধেক। কি জুস কালার সুন্দর আসছে, অনেক সুন্দর আছে। তো আপনারা এভাবে গরুর মাংস রান্না করে খাইয়ে দেখেন কেমন লাগে। সবাই ভালো থাকুন।